হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি যে জেনপাস ইউজি 2025 জন্য তোমরা যারা যারা প্রিপেয়ার করছো তাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। দেখো, জেনপাস ইউজি 2025 জন্য যদি তুমি প্রিপেয়ার করছো তাহলে এই পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে কিন্তু তোমার একদম ক্লিয়ার কাট ধারণা থাকা উচিত। এবং যাদের এই পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে ক্লিয়ার কাট ধারণা নেই তাদের জন্যই আজকের এই ভিডিও, যেখানে আমরা ডিসকাস করব যে জেনপাস ইউজি 2025 যে পরীক্ষা, সেই পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন কি হতে চলেছে। দেখো, আমাদের যে লাস্ট কিছু বছর, দ্যাট ইজ আমাদের 2022 সাল থেকে আমাদের এই কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। 2022, 23, 24 এই 3 বছরেই কিন্তু এই যে প্যাটার্ন যেটা আমি ডিসকাস করতে চলেছি সেটাতেই পরীক্ষা হয়েছে। এবং আমাদের যে 2025 সালের পরীক্ষা তার এখনো ইনফরমেশন বুলেটিন পাবলিশ হয়নি, কিন্তু আমরা এক্সপেক্ট করছি এই প্যাটার্নে কিন্তু পরীক্ষা হবে, কারণ আমরা WBJEE যে পরীক্ষা সেটার ইনফরমেশন বুলেটিন বেরিয়ে গেছে, সেখানে কিন্তু আমরা পরীক্ষার প্যাটার্নে কোনো চেঞ্জ দেখতে পারিনি। তাহলে আমরা এটাই এক্সপেক্ট করছি যে জেনপাস ইউজির পরীক্ষার প্যাটার্নেও কোনো রকম চেঞ্জেস আসবে না। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের যে আজকের এই ভিডিও সেটাকে স্টার্ট করি। এবং এখানে আমরা কি ডিসকাস করতে চলেছি, আমরা জেনপাস ইউজি পরীক্ষার একদম কমপ্লিট কোয়েশ্চেন প্যাটার্নই ডিসকাস করব। তোমরা জানো বিভিন্ন কোয়েশ্চেনে নেগেটিভ মার্কিং থাকে, আবার এমন কিছু কোয়েশ্চেনও থাকে যেখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে না। তাহলে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তাহলে কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এখান থেকে তোমরা জেনপাস ইউজি রিলেটেড প্রচুর গাইডেন্স পেতে চলেছো। এবং আজকের এই ক্লাসে আমি যে শুধুমাত্র তোমাদেরকে কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে বলবো সেটা নয়, একদম ভিডিওর লাস্টে গিয়ে আমি তোমাদেরকে এমন প্রচুর ফ্রি রিসোর্সেস কথা বলবো যেগুলোর মাধ্যমে কিন্তু তোমরা জেনপাস ইউজি 2025 জন্য ভালোভাবে প্রিপারেশন করতে পারবে। তাহলে চলো স্টার্ট করা যাক। দেখো, সবার প্রথমে আমরা দেখি যে জেনপাস ইউজি পরীক্ষায় আমাদের কোন কোন সাবজেক্ট থাকে। জেনপাস ইউজি পরীক্ষায় আমাদের 5টা সাবজেক্ট থাকে: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং। এবার এই যে এই 5টা সাবজেক্ট থাকছে, সেখানে কোন সাবজেক্ট থেকে কত মার্কস আসে? দেখো, ফিজিক্স থেকে টোটাল আসে 25 মার্কস, কেমিস্ট্রি থেকে টোটাল আসে 25 মার্কস, বায়োলজি থেকে টোটাল কত আসে? বায়োলজি থেকে আসে টোটাল 25 মার্কস। ইংলিশ থেকে টোটাল কত আসে? ইংলিশ থেকে টোটাল আসে 20 মার্কস, এবং লজিক্যাল রিজনিং থেকে আসে টোটাল 20 মার্কস। তাহলে টোটাল কত নাম্বারের পরীক্ষা হচ্ছে? টোটাল কিন্তু আমাদের 115 নাম্বারের পরীক্ষা হয় জেনপাস ইউজি পরীক্ষা। এবং এই যে এই 115 নাম্বারের পরীক্ষা হচ্ছে, তার জন্য আমাদের কোয়েশ্চেন কতগুলো আসে জানো? কোয়েশ্চেন আসে হচ্ছে আমাদের শুধুমাত্র 100টা। তার মানে বুঝতে পারছো, এমন কিছু কোয়েশ্চেন থাকবে যেখানে একের বেশি নম্বর থাকবে, তাই তো? তাহলে আমাদের টোটাল কোয়েশ্চেন কতগুলো আসছে? 100টা, কিন্তু তার থেকে টোটাল মার্কস কতখানি আসছে? টোটাল মার্কস আসছে হচ্ছে আমাদের 115 বা 115। এবং এই পরীক্ষার জন্য আমরা টাইম কতক্ষণ পাই? দেখো, টাইম কিন্তু আরো কম। যেরকম মার্কসের থেকে নাম্বার অফ কোয়েশ্চেন কম, সেরকম নাম্বার অফ কোয়েশ্চেনের থেকে টাইম আরো কম, যে 90 মিনিটস টাইম থাকছে। এবার তার মানে বুঝতেই পারছো যে 90 মিনিটসের মধ্যে তোমাদের 100টা কোয়েশ্চেন সলভ করতে হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের টাইম ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা কিভাবে টাইম ম্যানেজ করবে, কোন সাবজেক্টে তোমরা টাইম সেভ করবে, এগুলো নিয়ে আমরা আমাদের পরবর্তী কোনো ভিডিওতে কথা বলবো। আজকে আমরা শুধুমাত্র কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে ডিসকাস করি। ওকে, দেখো, তাহলে আমাদের যে এই জেনপাস ইউজি পরীক্ষা, সেখানে সাধারণত দুটো ক্যাটাগরিতে প্রশ্ন আসে, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। এবার এই ক্যাটাগরি 1 সেখানে কিরকম টাইপের কোয়েশ্চেন আসে? সেখানে আসে হচ্ছে আমাদের এমসিকিউ টাইপের কোয়েশ্চেন। এমসিকিউ টাইপের কোয়েশ্চেন মানে কি? তোমাদের 4টে অপশন থাকবে, তার মধ্যে থেকে যে কোনো একটা কারেক্ট আনসার হবে, ঠিক আছে? এবং এখানে একটা প্রশ্নের যদি তুমি ঠিক উত্তর দাও তাহলে তুমি কি পাবে? তাহলে তুমি পজিটিভ 1 মার্কস পাবে। যদি তুমি একটা প্রশ্নের ঠিক উত্তর দাও তাহলে তার জন্য তুমি 1 নম্বর পাবে। এবং কোনো প্রশ্নের যদি তুমি ভুল উত্তর দাও তার জন্য কিন্তু তোমার 0.25 মার্কস এটা কাটা যাবে। ওকে, তাহলে কি বুঝতে পারলাম যে আমাদের ক্যাটাগরি 1 সেখানে কি এমসিকিউ টাইপের প্রশ্ন আসে, মানে একটা প্রশ্নের 4টে অপশন দেওয়া থাকে, তার মধ্যে থেকে যে কোনো একটা অপশন কি হবে? কারেক্ট অ্যান্সার হবে। এখানে যদি তুমি একটা প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছ তাহলে তুমি 1 মার্কস পাবে, এবং যদি তুমি কোনো প্রশ্নের ভুল উত্তর দাও তাহলে তোমার টোটাল যতখানি পজিটিভ মার্কস হয়েছিল তার থেকে কিন্তু 0.25 কাটা যাবে। এভাবে তুমি যদি একের বেশি ভুল উত্তর দাও তাহলে ততগুলো কিন্তু 0.25 তোমার কাটা যাবে। বুঝতে পারলে? এবার ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2 এর মধ্যে কি থাকে? ক্যাটাগরি 2 এর মধ্যে আমাদের আসে হচ্ছে এমএসকিউ টাইপের প্রশ্ন। আর এমএসকিউ জিনিসটা কি হয়? এমসিকিউ তো আমরা জানতাম, কিন্তু এমএসকিউটা যেন নতুন লাগছে। এমএসকিউ কি হয়? দেখো, ধরে নাও এই একটা প্রশ্ন আছে, এটা আমাদের 1 নাম্বার প্রশ্ন, তার 4টে অপশন আছে এ বি সি ডি। ওকে, আমি ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেনটা আনসার মানে কিরকম টাইপের হয় সেটা এক্সপ্লেন করছি। এবার এই যে ক্যাটাগরি 2 এর প্রশ্ন এমএসকিউ, এমএসকিউ মানে কি? মাল্টিপল সিলেক্ট কোয়েশ্চেন। অর্থাৎ এখানে এই যে 4টা অপশন থাকছে তার মধ্যে থেকে একটা অপশনও ঠিক হতে পারে বা একের বেশি অপশনও ঠিক হতে পারে। বুঝতে পারলে? তো আমি এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি এই প্রশ্নটার জন্য অপশন এ আর অপশন সি এই দুটো ঠিক উত্তর ছিল। তাহলে এবার তোমরা কিভাবে মার্কস পাবে? দেখো, তুমি যদি এই ক্ষেত্রে অপশন এ আর অপশন সি
দুটোকেই মার্ক করে আসো, তাহলে তুমি কত নাম্বার পাবে? তাহলে তুমি 2 মার্কস পাবে। অর্থাৎ এখানে এক একটা প্রশ্নের টোটাল কত নাম্বার থাকে? টোটাল 2 নাম্বার থাকে। তাহলে তুমি যদি দুটো ঠিক উত্তরকেই মার্ক করে আসো, হ্যাঁ এবার হতে পারে যে 3টে ঠিক ছিল, তাহলে যদি তুমি 3টেকেই ঠিক করে আসো, তাহলে সেই ক্ষেত্রে কি? সেই ক্ষেত্রে তুমি ফুল মার্কস পাবে, মানে 2 পাবে। আচ্ছা স্যার, এখানে কি একটা অপশন ঠিক হতে পারে না? আচ্ছা, এমএসকিউ এর মধ্যে কিছু কিছু কোয়েশ্চেন কিন্তু এমনও থাকতে পারে যেখানে জাস্ট একটা আনসার কারেক্ট। মানে কি, এমএসকিউ এর ক্ষেত্রে কি হবে? হয় একটা বা একের বেশি অপশনও কারেক্ট হতে পারে। তাহলে কিছু কিছু এমএসকিউ এর ক্ষেত্রে কিন্তু একটা অপশনও কারেক্ট হতে পারে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এখানে কি একটা বা একের বেশি অপশন কারেক্ট। তাহলে আমি যেটা এক্সাম্পল নিয়ে চলছিলাম, ধরো এ আর সি সঠিক উত্তর, তাহলে তুমি যদি এ আর সি দুটোই দাও তাহলে তুমি 2 মার্কস পাবে। ধরো শুধু একটাই সঠিক উত্তর ছিল, সেটা ছিল এ, তাহলে তুমি যদি শুধু এ মার্ক করে আসো তাহলে তুমি 2 মার্কস পাবে। বা ধরো এবিসি তিনটেই সঠিক ছিল, তাহলে তুমি যদি এবিসি তিনটেই মার্ক করে আসো তাহলে সেই ক্ষেত্রে কি? সেই ক্ষেত্রে তুমি এক্ষেত্রে পাবে হচ্ছে 2 মার্কস। এবার আমি আরো বিভিন্ন বিষয়গুলো এক্সপ্লেন করি তোমাদের কাছে। ধরে নাও এ আর সি এই দুটো আমাদের সঠিক ছিল, কিন্তু তুমি পরীক্ষায় কি করে আসছো? তুমি এ আর সি বোথ না করে তুমি হয় এ করেছো বা সি করেছো, বা তুমি হয় এ মার্ক করে এসেছো বা সি মার্ক করে এসেছো। এই ক্ষেত্রে কত পাচ্ছিলে? 2 পাচ্ছিলে। এই ক্ষেত্রে কি দেখো, টোটাল দুটো অপশন কারেক্ট ছিল, কিন্তু তুমি তার মধ্যে থেকে যে কোনো একটাকে মার্ক করে এসছো, তাহলে তুমি 1 মার্কস পাবে। আর এবার যদি কেউ এরকম করে, ধরে নাও কেউ এ দিল, সি দিল, কিন্তু তার সাথে একটা ভুল অপশন বিও দিয়ে দিয়েছে, কারণ তুমি তো আর জানো না যে কটা ঠিক, তোমার মনে হয়েছে যে এ বি সি তিনটেই ঠিক, তাহলে এ আর সি তো ঠিক ছিলই, কিন্তু তুমি একটা ভুল বিও দিয়ে দিয়েছো। বা ধরে নাও কি হলো যে তুমি একটা ঠিক দিয়েছো, একটা ভুল দিয়ে দিয়েছো, বা ধরে নাও একটা ঠিক দিয়েছো, একটা ভুল দিয়েছো, তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে তুমি কত পাবে? প্রত্যেকটা ক্ষেত্রে তুমি পাবে হচ্ছে 0। মানে এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকে না। তুমি যদি সঠিক অপশনগুলোর সঙ্গে যে কোনো ভুল অপশন দিয়ে দাও, মানে তুমি দুটো সঠিক দেওয়া সত্ত্বেও তুমি যদি একটাও ভুলকে নিয়ে নাও, তাহলে তুমি আলটিমেটলি কত পাবে? 0। তাহলে এই হচ্ছে আমাদের ক্যাটাগরি 2 এর এরকম ভাবে আমাদের মার্কিং হচ্ছে, কিন্তু এখানে কি? এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, তুমি যদি ভুলও দাও সেই ক্ষেত্রে তুমি 0 পাচ্ছ। ওকে, এবার আমরা বুঝি যে কোয়েশ্চেনের টাইপ তো বুঝলাম যে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। এবার কোন সাবজেক্টে কতগুলো কোন টাইপের কোয়েশ্চেন আসছে দেখো। আমরা যদি এখানে ডিসকাস করি যে আমাদের যে বিভিন্ন ক্যাটাগরিগুলো রয়েছে, তার মধ্যে থেকে ফিজিক্সে ক্যাটাগরি 1 এ কতগুলো কোয়েশ্চেন আসবে? ফিজিক্সে ক্যাটাগরি 1 এ টোটাল 15টা কোয়েশ্চেন আসবে। কেমিস্ট্রিতে ক্যাটাগরি 1 এ কতগুলো কোয়েশ্চেন আসবে? 15টা কোয়েশ্চেন আসবে। বায়োলজিতে ক্যাটাগরি 1 এ কতগুলো কোয়েশ্চেন আসবে? 15টা কোয়েশ্চেন আসবে। ইংলিশে ক্যাটাগরি 1 এ 20টা কোয়েশ্চেন আসবে, এবং লজিক্যাল রিজনিং ক্যাটাগরি 1 এ 20টা কোয়েশ্চেন আসবে। তাহলে এখানে কত নাম্বার হয়ে যাচ্ছে দেখো? ক্যাটাগরি 1 এ কি হয়? সবগুলো প্রশ্নের নাম্বার থাকে হচ্ছে 1 করে, তাহলে 15 15 30 45 45 আর হচ্ছে আমাদের 40, তার মানে 85 মার্কস কিন্তু এখান থেকে আসছে। তাহলে স্যার আমাদের আরো 30 নম্বর, সেটা কোথা থেকে আসবে? দেখো ক্যাটাগরি 2 তে ফিজিক্সে আসবে 5টা প্রশ্ন, কেমিস্ট্রিতে আসবে 5টা প্রশ্ন, এবং বায়োলজিতেও আসবে 5টা প্রশ্ন। লজিক্যাল রিজনিং অ্যান্ড ইংলিশে ক্যাটাগরি 2 তে কোনো কোয়েশ্চেন আসে না। তাহলে এই ক্ষেত্রে টোটাল কত মার্কস হচ্ছে? আমি কি বলেছিলাম? ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেনগুলো কত মার্কসের হয়? 2 মার্কসের। তাহলে 5 2 10, 10 10 এ 20, 20 আর 10 এ কত? 30 নম্বর। তাহলে 30 আর 85, মানে টোটাল কত হয়ে যাচ্ছে? টোটাল হয়ে যাচ্ছে 115 নম্বর। তাহলে এই কি? এই হচ্ছে আমাদের জেনপাস ইউজি পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন। তাহলে এখানে 5টা সাবজেক্ট থাকছে, এবং সেখান থেকে কোথা থেকে কতগুলো কোয়েশ্চেন আসছে সমস্ত কিছু কিন্তু আমরা বুঝলাম। এবার আমি তোমাদেরকে একটু বলবো যে এই ক্ষেত্রে রিসোর্সেস কোথা থেকে পাবে। দেখো এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমরা ক্লাস 12 এ ম্যাক্সিমাম স্টুডেন্টই পড়াশোনা করছো। আমাদের চ্যানেলেও তোমরা এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির প্রচুর ভিডিওস পাবে, জেনপাস ইউজি রিলেটেড বলো বা উচ্চ মাধ্যমিক রিলেটেড বলো, যে কোনো পরীক্ষা রিলেটেড প্রচুর ভিডিওস তোমরা আমাদের চ্যানেলে পাবে। এবার লজিক্যাল রিজনিং ইংলিশ, এগুলো সাধারণত কি হয় যে তোমাদের যে এই ইংলিশ আসছে সেটা কিন্তু ক্লাস 11 12 এর ইংলিশ আসবে না, ঠিক আছে? ওকে, এটা বেসিক্যালি গ্রামারের উপর বেস করে, ভোকাবুলারি ইত্যাদির উপর বেস করে বিভিন্ন ইংলিশ আসে। ওকে, এটা তোমরা আমাদের চ্যানেলেই দেখতে পাবে, ইংলিশের সিলেবাসের ভিডিও বানানো রয়েছে। ওকে, এই ক্ষেত্রে এই ইংলিশ এবং লজিক্যাল রিজনিং তো আমরা প্রায় পড়ি না, না যে ক্লাস 11 12 এ, তাহলে এই দুটো তোমরা কোথা থেকে কভার করবে? এই দুটোর জন্য আমি তোমাদেরকে একটা ফ্রি রিসোর্স দিচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে এই লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটাকে ভালো করে ফলো করো, তোমরা যদি আমাদের প্লেলিস্ট সেকশনে যাও, তোমরা এই একটা প্লেলিস্ট পাবে। এই প্লেলিস্টটা একটু পুরনো, তোমাদেরকে একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে, তাহলে তোমরা পাবে। এই প্লেলিস্টের মধ্যে আমি তোমাদের লজিক্যাল রিজনিং এর বিভিন্ন জিনিসগুলো শিখিয়েছি, এবং এই ক্লাসগুলো বিশ্বাস করো 50-60 হাজারেরও বেশি স্টুডেন্ট এই ক্লাসগুলো দেখেছে। ওকে, তাহলে সেখান থেকে কিন্তু তোমরা অনেক বেশি বেনিফিট পেতে চলো। এছাড়াও
জেনপাস ইউজি 2025-এর জন্য পার্টিকুলারলি দেখো লেখাই রয়েছে জেনপাস ইউজি 2025-এর জন্য ইমরুল স্যার এই সিরিজটা স্টার্ট করেছেন, যেখানে তিনি একদম বেসিক থেকে স্টার্ট করে দেখো সবার প্রথমে কিসের ক্লাস এসেছে, ব্লাড রিলেশন, তারপরে অ্যানালজি, দেখো অ্যানালজি 1 2 3, ব্লাড রিলেশন 1 2, তার মানে প্রত্যেকটা চ্যাপ্টারকে কিন্তু তিনি ধরে ধরে শিখিয়েছেন। তাহলে এই যে এই সিরিজটা এটাও কিন্তু তোমাদেরকে অনেক বেশি হেল্প করতে চলেছে। এবার আমি তোমাদের ইংলিশের রিসোর্সও বলছি, কিন্তু তার আগে একটা কথা বলে দিই যে তোমরা এই যে এই ক্লাসগুলো এগুলো তো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি একটা একদম কমপ্লিটলি স্ট্রাকচার্ড ক্লাস চাও, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং সমস্ত কিছু, তার সঙ্গে তাদের প্র্যাকটিস প্রবলেম, তারপর ধরে নাও যে মক টেস্ট, তার জন্য কিন্তু আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ রয়েছে সেখানে তোমরা একটা পেইড কোর্স পাবে। তোমরা চাইলে সেই পেইড কোর্সে গিয়েও এনরোলমেন্ট করতে পারো। ওকে, সেটা তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। অ্যান্ড তোমরা যদি শুধুমাত্র ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং এর জন্য পেইড কোর্স চাও, সেটাও কিন্তু আমাদের অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে এবং এই কোর্সগুলোর উপর এখন প্রচুর ডিসকাউন্ট চলছে। তাহলে তোমরা গিয়ে কিন্তু এই কোর্সগুলোতে এনরোল করতে পারো। হ্যাঁ, এই কোর্সগুলোর ম্যাক্সিমাম ভিডিওস এখন তোমরা রেকর্ডেড পাবে, সমস্ত কিছু তোমাদের পরীক্ষার শেষ অবধি অ্যাভেলেবেল থাকবে তোমাদের কাছে। তো সেই ক্ষেত্রে রেকর্ডেড থাকলেও তোমাদের যেহেতু পরীক্ষা এখন প্রায় কাছাকাছি চলে আসছে, তোমরা কিন্তু 2x স্পিডে দেখে দেখে সেই ভিডিওগুলোকে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে এবং তারপর তোমাদের রিভিশন, প্র্যাকটিস ইত্যাদিতে ফোকাস করতে পারবে। এবার দেখো ইংলিশের জন্য কথা বলি। ইংলিশ যদি তোমরা একদম বেসিক থেকে শিখতে চাও, আমাদের এই চ্যানেলে তোমরা প্লেলিস্ট সেকশনে যাবে এবং সেখানে গিয়ে তোমরা খুঁজে পাবে যে শ্রাগধারা ম্যামের জেনপাস ইউজির জন্য করানো জিরো টু হিরো সিরিজ। এটা শ্রাগধারা ম্যাম 2024 সালে পরীক্ষার আগে করিয়েছিলেন, কিন্তু বেসিক জিনিস বোঝো যে বেসিক ইংলিশ 2024-এ যা ছিল, এবার 2025-এ সেই ইংলিশ তো পাল্টে যায়নি। তাহলে এখানে কি হয়েছে, ক্লাসগুলোতে ম্যাম প্রত্যেকটা জিনিস কিন্তু ধরে ধরে তোমাদেরকে শিখিয়েছে। ওকে, যেরকম দেখো আমাদের যে এক্ষেত্রে ফার্স্ট ক্লাস কিসের উপর ছিল, নাউনের উপর। সেকেন্ড কি ছিল, সেকেন্ড ক্লাসে নাউনের প্রবলেম সেট। ওকে, পিএস যেখানে লেখা সেটার মানে কি প্রবলেম সেট, মানে এই ক্লাসে ম্যাম নাউন পড়িয়েছে, এই ক্লাসে ম্যাম নাউনের কোয়েশ্চেন করিয়েছে। তারপরে দেখো প্রোনাউন, প্রোনাউনের প্রবলেম সেট। ওকে, তারপর কি এসছে ক্লাসটা, তারপর এসছে অ্যাডজেক্টিভ। এরকম আমি সবগুলো স্ক্রিনশট নেওয়া পসিবল হয়নি, তোমরা এই প্লেলিস্টের মধ্যে গেলে প্রচুর ভিডিওস পেয়ে যাবে, আই থিঙ্ক 20টারও বেশি ভিডিওস রয়েছে। তো সেখান থেকে কিন্তু তোমরা এক্ষেত্রে শিখতে পারবে। এবং ইংলিশে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে ভোকাবুলারি, তাই না? যে তোমাদের বিভিন্ন ওয়ার্ডসের বিষয় মনে রাখতে হয়, অ্যান্টোনিম, সিনোনিম ইত্যাদি মনে রাখতে হয়। এই তার জন্য শ্রাগধারা ম্যাম একটা সিরিজ স্টার্ট করেছে। সেটা দেখো জেনপাস ইউজি 2025-এর জন্যই কিন্তু স্টার্ট করা হয়েছে। সেটা কি, সেটা হচ্ছে ভোক্যাব টনিক। এখানে তোমরা কি পাবে, ক্লাসগুলো এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ ডিউরেশন 12 মিনিট, 18 মিনিট, 22 মিনিট। ওকে, তারপর ধরো নাও 15 মিনিট। ওকে, তারপর এখানে দেখো 20 মিনিট, ছোট 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 ক্লাস, তাই না? কিন্তু এই এক একটা ক্লাসের মধ্যে তোমরা নিয়ারলি 50টা করে ভোকাবুলারি ওয়ার্ড শিখতে পারবে। তাহলে এই যে এই সিরিজটা, এটাও কিন্তু তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে নিজেদের ভোকাবুলারিকে স্ট্রং করতে। তাহলে এই যে এই রিসোর্সেসগুলো আমি বললাম, এগুলো তোমরা অবশ্যই ফলো করার চেষ্টা করো। তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে একটু খুঁজবে, তাহলে এই প্লেলিস্টগুলো পেয়ে যাবে। এবং আমি চেষ্টা করব যদি পসিবল হয় এই ভিডিওর ডেসক্রিপশনেও এই যে আমাদের এই মানে প্লেলিস্টগুলো রয়েছে তার লিঙ্ক দিয়ে দিতে। তাহলে আশা করবো যে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। অ্যান্ড আমাদের আপকামিং ভিডিওগুলো দেখার জন্য এবং জেনপাস ইউজি সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য দুটো কাজ করো, একটা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবে। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে অবশ্যই জয়েন করে রাখো, কারণ যখনই কোনো আপডেট আসবে আমরা কিন্তু দুটো জায়গাতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে সেই ক্ষেত্রে যে কোনো টাইপের আপডেট, ফর্ম ফিল আপ হোক বা যাই হোক, কোনো কিছু কিন্তু তোমরা মিস করবে না। তাহলে অল দ্য বেস্ট সবাইকে, দেখা হবে পরের কোনো একটা ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ আজকের এই ভিডিওটি দেখার জন্য।